This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদম ঠিক হয়েছে। সরকারের এই পদক্ষেপে অপরাধ কমবে। আগের সরকারের আমলে ক্রিমিনাল বাড়বে। বারুইপুর এনকাউন্টারে খুশি তামান্নার মা সাবিনা। এনকাউন্টার যিনি করেছেন ও একদম ঠিক কাজ করেছে। এইসব ক্রিমিনালদের এইসব ক্রিমিনালরা যখনই কুদৃষ্টিতে কোনো মহিলার দিকে বা কোনো বাচ্চার দিকে তাকায় তখনই তাদের এই দুনিয়াতে থেকে সরিয়ে দেওয়ার একান্ত উপযুক্ত হয়ে যায়, কিন্তু তেমন হয় না, শাস্তি হয় না, ওই জন্য ক্রিমিনাল বাড়তেই থাকে। ওনাকে যে এনকাউন্টার করা হয়েছে এর জন্য একদম ঠিক কাজ করেছেন। আর এই সরকার নিশ্চয় অনুমতি দিয়েছেন, তার জন্য এনকাউন্টার করেছেন। এর জন্য ক্রিমিনাল কমতে থাকবে। আগে যে টিএমসির আমলে ক্রিমিনাল বাড়তেই ছিল, এবার ক্রিমিনাল কমতে থাকবে কেন? ওদের ভয় হয়ে গেল যে আমারও হয়তো এমন দিন হতে পারে। এই সাহসটা আর কারো দেখানোর সাহস হবে না। প্রত্যেকেই নিজের মতামত রাখতে পারে। মানুষ তৃণমূলকে চেনে, মানুষ কামদুনির ঘটনা দেখেছে, মানুষ নদিয়ার ঘটনা দেখেছে, দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের অপশাসন দেখেছে। এখন তৃণমূল নির্মূল হয়ে গেছে। তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। তারপরেও তারা যদি যেটা বলতে চান বলতে পারেন, সমাজ সেটাকে গ্রহণ করবে কিনা সেটা দেখার। গত 15 বছর তার আগে এতদিন যে পশ্চিমবঙ্গের প্রশাসন চলেছে, পুলিশ চলেছে, তাহলে তাদের কি প্রপার ট্রেনিং কোনোদিন ছিল? যদি থাকতো তাহলে ওরকম একটা ভ্যানওয়ালা এই উল্লুখর মাদকখোর একটা বাচ্চা মেয়েকে যে ধর্ষণ করে খুন করতে পারে, তাদের এত বাহাদুর তারা যে স্থানীয় একটা ছেলে তাদেরকে কলার ধরে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে, সে হঠাৎ করে এত বাহাদুর হয়ে গেল, পুলিশের রিভলভার কেড়ে নিয়ে গুলি চালিয়ে দিল। এত বড় বাহাদুর কী করে হয়ে গেল আমার মাথায় ঢুকছে না। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? এই পুলিশ যে কী করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী অন্তত বারুইপুরের ক্ষেত্রে যে পরিচয়টা পেলাম সেটা তিনি রক্ষা করেছেন। তিনি গেছেন, তিনি বলেছেন, আইজিকে বলেছেন যে আমি যাচ্ছি, ঘটনা ব্যবস্থার আমি চাই প্রতিবিধান হোক, অপরাধীরা শাস্তি পান, সময় দিলাম 72 ঘন্টা। এই বলাটা আমার কাছে একটা নতুনত্ব মনে হয়েছে। 15 বছর এই ধরনের বক্তব্য শুনিনি। ধর্ষকের পক্ষে সব বক্তব্য, ধর্ষকের বিপক্ষে একটা বক্তব্য এলো। আমি সাধারণভাবে একজন নাটকের মানুষ, থিয়েটারের মানুষ, আমি এই জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি এনকাউন্টার কথাটাকে আমি একই সঙ্গে আমি মনে করি এনকাউন্টার কথাটা আমার অভিজ্ঞতায়, দীর্ঘজীবন অভিজ্ঞতায় একটা বিপজ্জনক শব্দ। কিন্তু আমি এটাও চাই যে অপরাধীরা শাস্তি পাক, এবং সেই অপরাধী শাস্তি পেতে গিয়ে নিরপরাধ লোক যেন মারা না যায়।